ভিতরে পড়ে যাবে কাকাতিল লাইলি মুসলিমান। এ জামানার ফিতনা হলো ঘুটঘুটে অন্ধকার সাদৃশ্য, এমন একটা ফিতনা জামানা চলে আসবে। এ জামানায় মানুষেরা ইউসবিহুর রাজুলু মুমিনান, মানুষেরা সকালবেলা মুমিন হবে, ওয়ুমশি কাফিরান, আবার সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওয়ুমশি মুমিনান, সন্ধ্যাবেলা কাফের হবে, ওয়ুসবিহু মুমিনান, আবার সকালবেলা তারা মুমিন হয়ে যাবে। ইয়াবিউদ্দিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। এ জামানা এসেছে না আসেনি? জি, এমন কোন কথা মানুষ জবান দিয়ে বার করবে যে কথার দ্বারা তার ঈমান চলে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আমি আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, যারা মুমিন হবে, এক নম্বর আলামত হলো মুমিন তওবাকারী হবে, দুই নম্বর মুমিন আল্লাহর ইবাদত বান্দেগীকারী হবে, তিন নম্বরে মুমিন আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী হবে, চার নম্বরে মুমিন রোজা আদায়কারী হবে, পাঁচ নম্বরে মুমিন রুকুকারী হবে, ছয় নম্বরে মুমিন সিজদা আদায়কারী হবে, সাত নম্বরে মুমিন ওয়াল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, আট নম্বর মুমিনের আলামত হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, নয় নম্বর মুমিনের আলামত হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার আইনকে তিনি সংরক্ষণ করবেন। আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, তারাই মুমিন হওয়ার সুসংবাদ দিলাম। জোরে বলেন। আমার ভাইজানেরা, আমি প্রথমেই বলেছি চিন্তা টেনশন থাকবে না, আল্লাহ বিজয় দেবেন যদি আমরা মুমিন হতে পারি। যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ তাদের বিজয় কিভাবে দেন আমি আপনাদের কাছে দৃষ্টান্ত তুলে ধরে বললে বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন নবী, যে নবীর নাম আপনাদের সবার জানা, যে নবীর নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মু মানে হলো পানি, সা মানে যাকে উদ্ধার করা, আবার মাউন মানেও পানি। তো যাকে পানি থেকে উদ্ধার করা হয়েছে তানাকে বলা হয় মুসা। তো নবী মুসা আলাইহিস সালাতু সালাম, তানার জীবনীর ভিতরে এসেছে আমার ভাইজানেরা, কোরআন মাজিদের তাফসীরেও আপনি পেয়ে যাবেন। ইবনে কাসিরে আল্লামা জারুল্লাহ জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী মুসা আলাইহিস সালাম একজন যুবক নবী, মানে একদম হিষ্টপুষ্ট তানার চেহারা। একদিন তিনি বাইরে বেরিয়েছেন, দেখছেন একজন বনি ইসরাইলের লোক আর একজন কিপ্তি, এরা দুজন মিলে ঝগড়া করছে। মুসা আলাইহিস সালামকে দেখেই বনি ইসরাইল বলল, ও মুসা, দেখো কিপ্তি আমাকে জোর করে আমার সঙ্গে এই ঝগড়া করছে। মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন, বললেন কি হয়েছে তোমাদের ভিতরে? ওই লোকটা বলছে যে আমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছিলাম আর এই কিপ্তিটা আমার কাছ থেকে কাঠ কেড়ে নিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলে, এটা তো ভালো না, সে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে, তুমি কেড়ে নিচ্ছ কেন? বলে মুসা নবীর শাস্তি দেওয়ার জন্য তাকে একটা চড় মেরেছে। আমার ভাইজানেরা, তো সেই চড় মানে এক চড়ে লোকটা মারা গেছে। এ তো আপনাদের সবার শোনা জানা কথা। মুসা আলাইহিস সালাম জালালি মেজাজের নবী, আর এমন একজন নবী মুসা আলাইহিস সালাম, কোরআন মাজিদের প্রতিটা পাড়ায় পাড়ায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা বলেছেন। কোরআন মাজিদের টোটাল 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ জিকির করেছেন। তার ভিতরে যে নবীর নাম সবথেকে বেশি বলেছেন তিনি হলেন নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী, তানার উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে, আমাদের নবীর নাম মুহাম্মদ, মিম হা মিম দাল, এই শব্দটা মাত্র 4 বার এসেছে। আর মুসা নবীর নাম অসংখ্যবার। আর অন্য অন্য জায়গায় আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করেছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির, এই সমস্ত বলে। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম এক চড় মারলো, লোকটা পড়েই মারা গেল।
মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, আরে আমি তো তাকে মারার জন্য মারিনি, তাকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম, আমার এক চড়ে লোকটা মারা গেল। মুসা আলাইহিস সালাম বললেন, নির্ঘাত এই কাজটি শয়তানি কাজ হয়ে গেল। আল্লাহর কাছে তিনি তওবা করলেন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন। এখন এই কিপ্তি মানে যে ফেরাউনের দলের লোক, ফেরাউনের দলের লোককে মুসা আলাইহিস সালাম মেরে দিয়েছে, এই ইনফরমেশন চলে গেল ফেরাউনের কাছে। আর ফেরাউন হলো এমন একজন লোক যাকে আল্লাহ পাক 950 বছর লম্বা হায়াত দিয়েছিল, আর জীবনে কোনোদিন ফেরাউন অসুস্থ হয়নি। বুঝতে পারছেন? 950 বছর হায়াত দিয়েছে আল্লাহ ফেরাউনকে, আর জীবনে কোনোদিন আল্লাহ ওরে অসুস্থতা দেয়নি। আমাদের সমাজে অনেকে আছে নামাজ কালাম পড়ে না, বুঝলেন তো, তাদের শরীর টরীর খারাপ হয় না, তারা খুব ভালোই আছে। তারা বলে নামাজ কালাম পড়ে কি হবে, আমি তো বেশ ভালোই আছি। মনে রাখুন, যার বিপদ আপদ হয় না, শরীর খারাপ হয় না, তার মানে বুঝতে হবে আমার আল্লাহর রহমতের নজর তার দিকে নেই। আর যার ঘন ঘন বিপদ আপদের ভিতরে পতিত হয়, বিভিন্ন রকম জ্বরজারি সর্দি কাশি ঘন ঘন হয়, বুঝতে হবে যে আল্লাহ পাকের দয়া রহমত তার উপরে আছে। রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের পায়ে যদি একটা কাঁটাও ফোটে, ওই কাঁটা ফোটার বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইজানেরা। তো ফেরাউনের এরকম শরীর খারাপ হয়নি, কারণ হলো কিয়ামতের দিন ও যেন আল্লাহকে বলতে না পারে, আল্লাহ আমার সেই জ্বরের বদলে আপনি আমায় কিছু ক্ষমা করুন। এই বলার সুযোগ আল্লাহ দেবেন না বলে তার শরীরটাকে আল্লাহ কোনো সময় খারাপ করেনি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। ফেরাউন অ্যানাউন্স করে দিল, এই নবী এই মুসাকে ধরে আনো, তাকে আমি শুলে জ্বলাবো। আমার দলের লোক কিপ্তিকে কেন মেরে দিল? না না না, তাকে ছাড়া হবে না। আল্লাহ পাকের পেয়ারা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই সংবাদ পাওয়ার পর মিশর থেকে তিনি মাদাইনের দিকে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, না না না, মিশরে আর থাকবো না, আমি মাদাইনের দিকে চলে যাই। ওই জায়গাতে একটা জায়গাতে আমি শেল্টার নেব, আল্লাহ পাক আমায় হেফাজত করবেন। আর দেরি না করে মিশর থেকে মাদাইনের রাস্তায় তিনি রওনা হয়ে গেলেন। আমার ভাইজানেরা, তিনি সারা দিন ধরে হাঁটলেন, হাঁটতে 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 মিশরের সীমান্ত অতিক্রম করে মাদাইনের কাছাকাছি যখন পৌঁছে গেলেন, একটা ফাঁকা ময়দানে মরুভূমির প্রান্তরে একটা গাছ দেখতে পেলেন। নবী মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ হাঁটার কারণে শরীরটা তানার ক্লান্ত হয়ে গেল। পাহাড়ি এলাকা, তিনি দুর্বল হয়ে পড়লেন। একটা গাছের তলায় এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লেন। আর তানার মাথাটা দুটো হাঁটুর ভিতরে দিয়ে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আজকে কোন জায়গায় আমার খাওয়া দাওয়া হবে, কোন জায়গায় আমি রাতের বেলা থাকবো কিছুই জানি না, তবে নিশ্চিত আমার আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করে দেবেন। মুসা আলাইহিস সালাম ওই গাছতলায় বসে আছেন, আর পশ্চিম আকাশে সূর্য অস্তমিত। এমন সময় দেখছেন যে এটা মানুষের কোলাহল, বিভিন্ন আলোচনা, কথা, চিল্লামিল্লি আওয়াজ। মুসা আলাইহিস সালাম মাথাটা উঁচু করে দেখলেন সামনে একটা কুয়া, সামনে একটা কুয়া। সেই কুয়ায় পানি খাওয়ানোর জন্য লোকজন একে অপরে প্রতিযোগিতা করছে, কম্পিটিশন করছে। তারা কম্পিটিশনটা কিসের? সারাদিন বকরিয়ার দুম্বাগুলো ওই মাঠে চড়িয়েছিল, তারপরে বিকেলবেলা সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাওয়ার আগে ওই কুয়া থেকে পানি খাইয়ে তারপরে বাড়ি নিয়ে যাবে। ভাই সারাদিন যদি বকরি দুম্বা গরুগুলো মাঠে চড়ে ঘাস খায়, আর সন্ধ্যের আগে যদি দড়ি ছেড়ে দেন, কোথায় যাবে আগে? দৌড়ে পানির দিকে যাবে কিনা? মেসলায় যদি পানি থাকে সেখানে যাবে, আর তা নাহলে পুকুরে যাবে। আমার ভাইজানেরা, তো মরুভূমির ময়দান মানে গরম, টেম্পারেচার অনেক বেশি।
তাই আপনার এই বকরি আর দুম্বাগুলো পানি খাওয়ার জন্য সব কুয়ার চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের যারা রাখাল তারা সবাই মিলে ওই বালতি রশি করে পানি তুলে ওই ছাগলদের সব খাওয়াচ্ছে দুম্বাদের। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে ওখান থেকে দূরে দুইজন বোরকা পরিহিতা মহিলা যারা চাদর আবৃত করে ওই বকরিয়ার দুম্বার দড়িগুলি তারা শক্ত করে ধরে আছে। বকরিয়ার দুম্বাগুলো খালি টান দিয়ে খালি পানির কাছে যেতে যাচ্ছে, আর এই মহিলা দুজন ভালো শক্ত করে দড়িটা ধরে আছে। মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ তাআলার একজন পয়গম্বর, এমন দৃশ্য দেখার পর তানার ভিতরে কৌতূহল জন্মালো। সবাই যখন বকরিয়ার দুম্বাগুলিকে পানি খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করে, অথচ এই মহিলা দুইজন এরা দূরে কেন দাঁড়িয়ে, এরা কাছাকাছি কেন যায় না? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গিয়ে বললেন, ও আল্লাহর বান্দিরা, একবার আমায় বলুন, এই বকরি এই দুম্বাগুলো এরা পানি খাওয়ার জন্য ছটফট করে, এরা পানি খাওয়ার জন্য বারবার কুয়ার কাছে যেতে চায়, কিন্তু আপনারা এদের দড়িগুলি শক্ত করে কেন ধরে আছেন? ওই মহিলা দুটি জবাব দিয়েছিল, ওই জায়গায় মানুষের ভিড়, ওখানে মানুষের কোলাহল, ও জায়গাতে গেলে পরে পুরুষ মানুষের সঙ্গে আমাদের ঠেলাঠেলি হবে, একে অপরের গায়ে লেগে যেতে পারে, যেটা আমরা অত্যন্ত অশোভন মনে করি, এটাকে আমরা খারাপ মনে করি। এ কারণে আমরা দূরে অপেক্ষা করি। তাদের সকলার যখন পানি পান করানো হয়ে যাবে, তারপরে আমরা পানি পান করিয়ে নিজে ঘরে চলে যাব। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনে বুঝতে পারলেন এই মহিলা দুইজন অত্যন্ত ভদ্র এবং সম্ভ্রান্ত পরিবারের। জোরে বলুন, এই মেয়েগুলি অত্যন্ত ভদ্র আর সম্ভ্রান্ত পরিবারের। ভাই এটা যেহেতু ঘরোয়া মাহফিল, তাই দোকান বাজারের ভিড় নেই। তো মাঝে মাঝে আমি এখান থেকে কলতলা হয়ে ওই যে ভিতরে গ্রাম আছে না, নির্দেশখালী, চাতরাখালী, জি ওই এলাকায় কয়েকবার জলসায় এসেছি, আর সোনাখালী এদিক দিয়ে তো মাঝে মাঝে যাতায়াত হয় আমার ভাইজানেরা। তো অনেক জলসাতে দেখা যায় যে একদিকে জলসা হয় আর একদিকে বাজার হয়, যেখানে ছেলে মেয়েরা কি করে, ঠেলাঠেলি করে, কি করে না? জি আমার ভাইজানেরা, এই তো আপনাদের এলাকায় গত বছরের একটা ঘটনা মনে পড়ছে। আপনার ওই গত বছরের একটা ঘটনা, আপনাদের এলাকার কোন একটা ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে না, ছেলেটার নাম সাবির আলী, ওই ফ্রিজে গরুর গোশত রাখার অপরাধে। বাসন্তী তো ওই গ্রামটা, ওই গ্রামে আমি গিয়েছিলাম, ওই গ্রামটার নাম ভুলে যাচ্ছি ভাই, ওই গ্রামে আমি জলসায় গেছি, বুঝলেন? এই আপনাদের এলাকার একটা ছেলেটা থাকতো মহারাষ্ট্রে বা রাজস্থান এই সাইডটায়, ফ্রিজে গরুর গোশত রেখেছে। আসলে না, গরুর গোশত রাখেনি, ছিল খাসির গোশত। আমার ভাইজানেরা ওদিকে না, আমার ভাইজানেরা এখন শোনেন, মূল কথা যেটা বলি সেটা হচ্ছে, এখন এই ছেলেটা গরুর গোশ রাখেনি, রেখেছিল আপনার ওই মাটন, মানে যেটা আপনার খাসি, অথচ তার উপরে মিথ্যা ইলজাম দিয়ে এই এলাকার একটা ছেলেকে মার্ডার করে দেয়া হয়েছিল। ছেলেটার নাম সাবির আলী। আমার ভাই ওই এলাকায় জলসায় মেলা হচ্ছে, মেলা মানে একদিক ছেলে মেয়ে, আর একজন লোক ছেলে সে বোরকা পরে ঘুরছে, বুঝলেন? তো বোরকা পরেছে আর পায়ে আছে কি বুট জুতো। তো অনেকে ভাবছে যে আরে কি ব্যাপার, এর পায়ে বুট জুতো কেন? নিশ্চয়ই এ হয়তো ছেলে বোরকা পরেছে। তো সত্যি দেখে বোঝা গেল যে হ্যাঁ, না, এ মেয়ে নয়, এ ছেলে বোরকা পরে মেয়েদের কাছে গিয়ে নানান রকম সব, বুঝতে পারছেন তো, অন্যায় কাজ আমার ভাইজানেরা। তো এভাবে করে অনেকে আছে যারা বিভিন্ন রকম এই অন্যায় অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়ে। তো এই যে ছেলে মেয়ে ঠেলাঠেলি হওয়া, এটা অত্যন্ত গর্হিত কাজ আমার ভাইজানেরা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন শুনলেন ওখানে যাওয়া যাবে না,
ওই জায়গাতে গেলে পুরুষের সঙ্গে আমাদের গায়ে লেগে যাবে, আমরা দূরে রয়েছে কারণে। আর কুয়া জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে আমরা পানি পান করিয়ে ছাগল আর বকরি দুম্বাগুলিকে বাড়ি নিয়ে চলে যাব। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের মনে বড় দয়া আর মায়া হলো। মুসা আলাইহিস সালাম বললেন, এ মহিলা দুইজন, তোমাদের বকরি আর দুম্বার দড়িটা দাও আর তোমরা এখানে দাঁড়াও, আমি গিয়ে তাদের পানি পান করিয়ে আনছি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের চেহারা অনেক পাওয়ার, অনেক শক্তি। মুসা আলাইহিস সালাম কুয়ার কাছে এই দুম্বা বকরিগুলিকে নিয়ে গেলেন। আমার ভাইজানেরা, লোকজনকে সরিয়ে সরিয়ে আর বালতি রশি দিয়ে পানি তুলে ওই দুম্বা আর বকরিগুলিকে পানি পান করিয়ে দিয়ে ওই বকরি দুম্বাগুলি মহিলাদের কাছে এনে দিলেন। এ মহিলা দুইজন খুশি হয়ে গেল আর তানারা সকাল সকাল বাড়ি চলে গেল। মুসা আলাইহিস সালাম তানার আপন যে জায়গা গাছতলায় তিনি আবার বসে পড়লেন। এখন এই মেয়ে দুটি যাতাই ঘরের মেয়ে ছিল না, তারা ছিল হযরতে নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এই ঘটনা উল্লেখ হয়েছে। তো শুআয়ব আলাইহিস সালাতু সালাম যিনি মুসা নবীর সম্পর্কে শ্বশুর আব্বা হতেন। ভাই মুসা আলাইহিস সালাতু সালাম পানি পান করিয়ে দিয়ে গাছতলায় বসে, আর শুআয়ব নবীর মেয়েগুলি অন্য দিনের তুলনায় আজকে তাড়াতাড়ি বাড়ি গিয়েছে। শুআয়ব নবীর বয়স হয়ে গেল, তিনি একজন আপনার মুরব্বী নবী। এ সময় শুআয়ব নবী বললেন, এ আমার কন্যারা, অন্যান্য দিন তোমাদের বাড়ি আসতে অনেক রাত হয়, আজকে তাড়াতাড়ি বাড়ি আসার কারণ কি বলতে পারো? নাকি বকরিয়া দুম্বাগুলিকে পানি পান করালে না? এ সময় শুআয়ব নবীর কন্যারা বললেন, আব্বাজান, আমরা প্রতিদিনের মতো কুয়া থেকে দূরে দাঁড়িয়েছিলাম, একজন যুবক আমাদের দেখে তার দয়া মায়া হলো, আমাদের বকরিগুলো নিয়ে নিজে পানি পান করিয়ে দিল, এ কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি। শুআয়ব নবী বললেন, এই যুবক যিনি তোমাদের এত বড় উপকার করলো, ওই যুবককে কিছু কি টাকা দিয়েছো, পারিশ্রমিক দিয়েছো, উজরা দিয়েছো? এনারা বললেন, আব্বাজান না না না, এমন তো কিছু দেওয়া হয় নাই। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এ আমার বেটিরা চলে যাও, এই এলাকায় তেমন কোনো ভালো মানুষ বসবাস করে না, একে অপরকে উপকার করে দেয় এমন কোনো মানুষ থাকে না, অথচ একজন যুবক তোমাদের এত উপকার করে দিল, তার মনে নিশ্চয়ই দয়া মায়া, এ মানুষটা অন্য এলাকার, আমার কাছে তাকে ডেকে আনো, ওই মানুষটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কথা শুনে আব্বাজানের হুকুমকে পালন করার জন্য শুআয়ব নবী দুইজন কন্যা মুসা আলাইহিস সালাম যে গাছতলায় বসেছিলেন বাবা, ওই জায়গাতে তানারা চলে আসলেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে তিনি মাঝে মাঝে আসমানের দিকে তাকান আর মনে মনে বলেন, আল্লাহ, আমি এক চড় মেরেছি, একজন কিপ্তি মারা গেল, এই জন্যে ফেরাউন গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল, আমি মিশর থেকে মাদাইনে চলে যাচ্ছি, কোন জায়গায় খাওয়া দাওয়া করব, কোন জায়গায় আমি রাত কাটাবো, কোনো কিছুর হিসাব নাই, আল্লাহ আপনি আমার জন্য একটা ব্যবস্থা করে দিন। হঠাৎ মুসা নবী এমন যখন চিন্তা করেন, শুআয়ব নবী দুই মেয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া শাব্বু, আরবিতে শাব্বুন মানে হলো যুবক, এ যুবক আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, এই মহিলা দুইজন বললেন, ও আল্লাহর বান্দা, আপনি চলুন,
আমার আব্বা জান আপনাকে ডাক দিয়েছে। এ সময় মুসা আলাইহিস সালাম তখনও তার কাছে তাওরাত নামক কিতাব আসে নাই। ও জওয়ানেরা, মুসা আলাইহিস সালাম বললেন কি ব্যাপার? বলল জানি না, আমার আব্বা জান আপনার একটুখানি ডেকেছে। নবী মুসা আলাইহিস সালাম ওই মহিলাদের কথা শুনে ওই গাছতলা থেকে উঠে ওই মহিলা দুইজনের বাড়ির দিকে রওনা হয়ে যায়। এখন এই মহিলা দুইজন শুআইব নবীর মেয়ে দুটি সামনে সামনে আর মুসা আলাইহিস সালাম পিছনে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে বারবার তাদের দিকে আমার নজর পড়ে যাবে, যেটা অত্যন্ত গর্হিত। সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই আল্লাহর বান্দিরা, তোমরা আমার পিছনে চলো আর আমি তোমাদের সামনে যাই। সুবহানাল্লাহ বলেন। কত বড় একজন নবী, তানার ভিতরে কি তাকওয়ার পরহেজগারিতা। এজন্য শরীয়তের মাসলা হলো, যদি কোনো বেগানা নারীর দিকে আপনার একবার নজর পড়ে তো একবার নজর এটা ছাড় দিয়েছে শরীয়ত, কিন্তু দ্বিতীয়বার কেউ যদি আবার দেখে ভালো করে দেখার জন্য, তখন কিন্তু তার নামায় আমলে গোনা লেখা হবে। মুসা আলাইহিস সালাম আর ওই মহিলা দুইজনের যেমন রাস্তা তানারা লোকেশন দেখালেন, ওই ডিরেকশন ধরে আর শুআইব নবীর বাড়িতে পৌঁছে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী শুআইব আলাইহিস সালাম এই যুবকটাকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য তিনি বাড়ির দরওয়াজায় দাঁড়িয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে দেখে শুআইব নবী আহলান সাহলান মারহাবান বিকা এমন করে তানাকে সুস্বাগতম জানালেন। মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়িতে বসালেন, মেহমানদারি করলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম তার নাম বললেন। কোন জায়গায় বাড়ি? মিশরে আমার বাড়ি। ঠিকানা সব বললেন। আমার ভাইজানেরা, এরপরে মুসা আলাইহিস সালাম কোন জায়গায় যাবেন যখন জিজ্ঞাসা করলেন, মুসা নবী বলেন, আমি জানি না কোন জায়গায় যাব। এই ঘটনা ঘটেছে, একজনকে চড় মেরেছি, লোকটা মারা যাওয়ার পর ফেরাউন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। এ কারণে অজানা জায়গাতে যাচ্ছিলাম, আর আল্লাহ পাক আমায় এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে। শুআইব নবী বুঝতে পারলেন তিনি ক্ষুধার্ত, তাড়াতাড়ি মেহমানদারি করালেন। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর বান্দা, চিন্তা করা লাগবে না, আজ থেকে তুমি আমার বাড়িতেই অবস্থান করবে। জোরে হবে না? আমি প্রথমেই বলেছি, যারা মুমিন হয় তাদের কোনো চিন্তা নেই, আল্লাহ সব ব্যবস্থা করে দেন এবং তারা বিজয়ী হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমি তো যাচ্ছিলাম অজানা এক পথের দিকে, আপনি আমাকে একটা জায়গা দিলেন থাকার, আবার খাদ্য খোরাকেরও ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, নবী মুসা আলাইহিস সালাম যেহেতু একজন যুবক নবী, তিনি শুআইব নবীর বাড়িতে বসে বসে খাবেন এটা তো হয় না। কারণ দুনিয়া জমিনে যত নবী ছিলেন সব নবীরা কর্মঠ ছিলেন। সুবহানাল্লাহ। কেউ বেকার ছিলেন না। দাউদ নবী এই লোহা দিয়ে নরম করে অস্ত্র শস্ত্র বানিয়ে মাঠে বিক্রি করতেন। জি নবী আপনার ইউনুস আলাইহিস সালাম যিনি দর্জির কাজ করতেন। বিভিন্ন নবীরা ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর প্রিয় বান্দা, আমাকে দায়িত্ব দিন, আপনার এই মেয়েরা ছাগল চড়াতে যাবে না, ওই ছাগলগুলির দায়িত্ব আমাকে দিন। ছাগল চড়িয়ে আর সন্ধ্যার আগে তাড়াতাড়ি পানি পান করিয়ে ঘরে আনতে পারবো। শুআইব নবী বললেন, ঠিক আছে বেটা, তাই করো। ছাগল চড়ানো শুরু করলেন। এই জন্য আমরা ঘরে ঘরে বকরি পুষি কি পুষি না? পুষি। পায়রা পুষি কি পুষি না? তো পায়রাও হলো এমন একটা প্রাণী যে নবীদের সঙ্গে তার মহব্বত ছিল। ছাগল হলো এমন একটা প্রাণী যার সঙ্গে নবীদের মহব্বত ছিল। এই জন্য আমরা বাড়ি বাড়ি বকরি পুষি। পায়রা, মুসা আলাইহিস সালাতু সালাম তিনি ছাগল চড়িয়েছেন। পায়রা, এটা নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় যখন আল্লাহ বিশাল প্লাবন দিয়েছিলেন, এই প্লাবনে
তিনি নৌকা বানিয়েছিলেন। ঘটনা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আপনারা জানেন এই পানি যখন শুকিয়ে গেল, জুদি পর্বতে নৌকা লেগে গেল, নূহ আলাইহিস সালাতু সালাম বললেন, আসলে নূহ নবীর অরিজিনাল নাম হলো আব্দুল গফফার। নূহ নবীর অরিজিনাল নাম আব্দুল গফফার, তানাকে নূহ এইজন্য বলা হয়, তিনি এত কান্নাকাটি করতেন, আপনার বিশাল কান্নাকাটি করার কারণে তানাকে বলা হতো নূহ। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, এমন করে ওই নূহ নবীর নৌকাতে পায়রাও ছিল, কাকও ছিল। আরবিতে গরাবুন মানে হলো কাক, আরবিতে হামামাতুন মানে হলো পায়রা। নূহ আলাইহিস সালাম বললেন, হে গরাব, হে কাক, তুই চলে যা, আর কি আমায় সংবাদ দে ওই জমিনে বসবাস করা যাবে কিনা। কাক আর নূহ নবী নৌকা থেকে উড়ে গেল, সন্ধান আর আনলো না, ও কোন জায়গায় চলে গেল। নূহ নবী নৌকাতে আর ফিরে আসলো না। আমার ভাইজানেরা, এবারে নূহ নবী পায়রাকে বললেন, এ পায়রা, তুই চলে যা, একবার সংবাদ নিয়ে আয় জমিনে নৌকা থেকে নেমে বসবাস করা যাবে কিনা। এ পায়রা জমিনে নামলো নূহ নবীর কথা শুনে, আর ওই পায়রার পায়ে আপনার কাদা লেগে গেল। ওই পায়ে কাদা লাগা অবস্থায় নূহ নবীর নৌকাতে যখন চলে গেল, নূহ আলাইহিস সালাম ওই পায়রার পায়ের কাদা দেখে বুঝতে পারলেন জমিনে পানি টেনে গিয়েছে, কিন্তু এখনো কাদা আছে, এক্ষুনি বসবাস করা যাবে না। পায়রা নূহ নবীর হুকুম মানার জন্য, নূহ আলাইহিস সালাম এই পায়রা জাতির জন্য তিনি দোয়া করেছিলেন। কাক হুকুম না মানার কারণে কাকের জন্য বরদোয়া করেছিল। এজন্য আমাদের সমাজে কাকও থাকে, পায়রাও থাকে। কাককে কেউ পোষে না, কাকের স্বরও ভালো না, কাকের আচরণও ভালো না। কাক আমাদের সমাজে থাকে, ঝাঁটালাটি খেয়ে মানুষ হয়, আর পায়রাগুনি মানুষের মহাব্বত নিয়ে আমাদের সঙ্গে থাকে। প্রিয় নবী যখন গারে সুরে আত্মগোপন করেছিলেন, আনকাবুত মাকড়সা, যে আনকাবুত নামে আল্লাহ কোরআনুল মাজিদ একটা সূরা দিয়েছেন, সূরায়ে আনকাবুত। এই আনকাবুত পাহাড়ি একটা স্পাইডার, সেখানে নেট বুনে দিল, আর পায়রা গিয়ে তাতে ডিম পেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো যেখানে জাল মাকড়সা আর যেখানে পায়রা ডিম, এখানে কোনো ব্যক্তি আসতে পারে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও নবীর উম্মত উম্মতানিরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, এমন করে পায়রা দুনিয়া জমিনে আল্লাহর নবীদের দোয়া তিনি পেয়েছেন, কাক নবীদের বরদোয়া পেয়েছে। এজন্য দোয়া যদি আপনি আমি পেয়ে যাই, জীবন আমাদের
নসিবটা ভালো হয়ে যাবে, তাকদীর আমাদের খুলে যাবে। যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম শুআয়ব নবীর বাড়িতে তিনি বকরিগুলি চড়ান, আর সন্ধ্যাবেলা বকরিগুলি চড়ানোর পর বাড়ি আসার আগে ওই কুয়া থেকে পানিগুলি খাইয়ে ঘরে নিয়ে চলে আসেন। এভাবে দিন যায় রাত যায়, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এভাবে করে কয়েক মাস পেরিয়ে গেল। শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা মুসা, তোমার সত্যবাদিতা, তোমার ন্যায়নিষ্ঠতা, তোমার শিষ্টাচারিতা, তোমার মানবিকতা, তোমার সুন্দরতম আখলাক আদর্শ দেখে আমি বুঝতে পেরেছি তুমি হলে আল্লাহ পাকের একজন নেক বান্দা। আমার আল্লাহ তোমায় দিয়ে ইসলামের খেদমত নেবেন। ও আল্লাহর বান্দা মুসা, আমার বাড়ি শুধু শুধু যদি না থেকে তুমি যদি আমার বাড়িতে থাকার জন্য আরো সম্মানীয় জায়গা চাও, আমি কি সম্মানীয় জায়গাটা তোমায় দিতে পারি না? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আপনি তা তো দিতে পারেন। মুসা আলাইহিস সালামকে শুআয়ব নবী বললেন, এতদিন তুমি আমার বাড়িতে রয়েছো কাজের মানুষ হিসাবে, কিন্তু কাজের মানুষ থেকে আমি তোমাকে বড় একটা পদ দেব। কি পদ? আমার মেয়েটার সঙ্গে তোমায় বিবাহ দেব, তুমি কি রাজি আছো? মুসা আলাইহিস সালাম দেখলেন কোথায় কাজের লোক আর কোথায় জামাই। যদি আমি এই শুআয়ব নবীর জামাই হতে পারি তো আদর আপ্যায়ন ভালোবাসা মোহাব্বত বাড়বে না কমবে? জি। অপরদিকে সম্মান ইজ্জত বেশি পাওয়া যাবে, অপরদিকে বিয়ে করার তানার বয়স হয়ে গেল, কারণ নবীরা সব নির্ধারিত বয়সে বিবাহ করেছেন। প্রিয় নবী বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নাত, সামর্থ্য থাকার পরেও যে বিবাহ করলো না, ফালাইসা মিন্নি, সে আমার ভিতরে নয়, আমার অন্তর্ভুক্ত নয়। আমার ভাইজানেরা, এজন্য বিবাহ নির্ধারিত সময় করা একান্ত প্রয়োজন। অনেকে বলে নিজের পায়ে দাঁড়িয়ে তাই বিয়ে করব, এখন বউকে খাওয়াবো কি? আমার ভাই, রেজেকের মালিক তো আল্লাহ। আপনি যারে বিয়ে করবেন সে তার নিজের রেজেক নিয়ে আসবে, আপনার রেজেক কেটে সে খাবে না। কথা ঠিক কিনা ভাই? আপনার সন্তানাদি যখন হবে আল্লাহ তার জন্য রেজেক দিয়ে দেবে, আপনার রেজেক কেটে আল্লাহ আপনার সন্তানকে দেবে না। যখন সন্তানাদি হবে, বিয়ে শাদী করবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, তার মানে সব ইনকাম আপনার নয়। আপনার বাড়িতে আপনার আব্বা মা রয়েছে, তাদের ওষুধপত্র কিনে দিতে হয়। মাঝে মাঝে ছেলে কি করে, হ্যাঁ, আপনার কান ঝাড়ি দেয়। সে বলল যে আমার কত খরচ, এই আব্বা মা আমার বাড়িতে বসে বসে খায়, আমাকে ওষুধ কিনে দিতে হয়, আমি এত পারবো কি করে? আমার ভাইজানেরা মনে রাখুন, আব্বা মাকে আল্লাহ আপনাকে দিয়ে খেদমত করাচ্ছেন, এটা আপনার জন্য বিরাট একটা সৌভাগ্য। আর আব্বা মায়ের ওষুধ কেনার জন্য যে টাকা, ওই টাকাটা আল্লাহ আপনার হাত দিয়ে দিয়ে দিচ্ছেন। যেদিন আব্বা মা বিদায় নেবে, অতিরিক্ত রেজেক আপনি আর পাবেন না, ওটা আপনার কাছ থেকে চলে যাবে। আমার ভাইজানেরা, এজন্য কারুর রেজেক কাউকে আল্লাহ দেয় না, সবারটা আল্লাহ পাক আলাদা আলাদা বরাদ্দ করেছেন। এই রেজেকের ফয়সালা দুনিয়াতে হয় না, এই ফয়সালা হয় আল্লাহর আসমানে। আপনার রেজেক আমি খাবো না, আমারটা আপনি খাবেন না, আল্লাহ কারুরটা কারুর খাওয়াবেন না। সবাই যখন এসেছিলাম ছোটবেলায়, আতুর ঘরে আমাদের হাতটা মুঠো ছিল কি ছিল না, নাকি খোলা ছিল? মুঠো ছিল। হাত মুঠো ছিল মানে আমরা রেজেক, টাকা পয়সা, তাকদীর নিয়ে তাই দুনিয়াতে এসেছি। যেদিন কোনো মানুষ চলে যায় তখন তার হাত আর মুঠো থাকে না, হাত খোলা থাকে। তার মানে যা আল্লাহ দিয়েছিল সব পাওনা ঘন্টা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার জন্য অক্সিজেন বরাদ্দ আর নেই, একটা দানাও নেই, এক ঢোক পানিও নেই দুনিয়ায়। এজন্য সে বিদায় নিয়ে চলে যাচ্ছে হাত খোলা রেখে। সুতরাং কিচ্ছু নিয়ে যাচ্ছে না, যাবে একটাই, সেটা হলো আপনার আমার নেক আমাল। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর,
কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত। হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন কর সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। আমার ভাইজানেরা, যে মসজিদের মাইকে 5 বার আজান হয়, এই আজান হলো আল্লাহ পাক তিনি আমাদের ডাকছেন। আমাদের সবার কাছে মোবাইল আছে না নাই ভাই? এ জামানায় মোবাইল ছাড়া আমরা সবাই অচল। জি, তো যখন ফোন আসে আপনি ফোনটাকে রিসিভ করেন হ্যালো বলে, যদি মিস কল হয়ে যায় আপনি কল ব্যাক করেন, দেখি তো কে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। আল্লাহ পাক আমাদের কাছে একবার নাই দুবার নয়, মুয়াজ্জিনকে দিয়ে 5 বার কল করেন, ডাকেন আমাদের, হাইয়া আলাস সালাহ, বান্দা এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো ঘুম থেকে নামাজ উত্তম। আমার ভাইজানেরা, আল্লাহ আমাদের 5 বার ডেকেছে। কতবার একবার হ্যালো বলে গিয়েছি মসজিদে। যারা মসজিদে যায় আল্লাহর কলটা তারা রিসিভ করে, আর যারা আজান শুনে মসজিদে যায় না, ওই কল আল্লাহ 5 বার ডেকেই যান মুয়াজ্জিন দ্বারা, কিন্তু আমরা কল রিসিভ করি না। যদি আপনার বন্ধু বারবার ফোন করে আপনি রিসিভ না করেন, বন্ধু আপনাকে ভুলে যাবে কি যাবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এইজন্য আল্লাহ পাকের প্রিয় নবী শোনালেন, যারা ফজরের নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তানাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা জোহরের নামাজ পড়ে আমার আল্লাহ তানাদের রুজি রোজগারে বরকত দেন। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে আমার আল্লাহ তানার শরীরে সক্ষমতা দান করে দেন। মাগরিবের নামাজ আদায় করলে সন্তানগুলিকে আল্লাহ আপনার আনুগত্য বানিয়ে দেবেন। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে এ সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो अज़ाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया? दुनिया में इंसान क्या खोया और क्या पाया? फिल्म आया, इल्म गया, टीवी आया, नींद गया, क्रिकेट आया, काम गया, मोबाइल आया, मुलाकात गया, बैंक आया, बरकत गया, रिवायत आया, सुन्नत गया, और दौलत आया, मोहब्बत गया। কথা ঠিক কিনা ভাই? এসেছে এক একটা জিনিস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ছেলে মেয়ের বিয়ের সময় দেখে দেখে বড় লোকদের দাওয়াত দেয়, প্রেজেন্টেশন বেশি পাবে বলে, আর ওই লোকটাই যখন মারা যায় যে গরিবগুলোকে বাদ দিয়েছিল তারাই কবর খুঁড়তে আগে দৌড়ায়।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মুসা আলাইহিস সালামের সঙ্গে শুআয়ব নবীর কন্যা তানাকে বিবাহ দিয়ে দিলেন নবী শুআয়ব আলাইহিস সালাম। এতদিন মুসা আলাইহিস সালাম বাড়ির কাজের লোক হিসাবে শুআয়ব নবীর বাড়ি থাকতেন। এখন তিনি ঘরের জামাই, আলাদা আবদার আলাদা, তিনি যত্ন ভালোবাসা মহাব্বত পান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ আমি বেরিয়েছিলাম মিশর থেকে, কোথায় যাব, কোন জায়গায় বসবো, কোন জায়গা আমার ঠিক ছিল না। আল্লাহ আপনি আমার জন্য সুন্দরতম জায়গা নির্ধারণ করে দিয়েছে। একটানা 10 বছর তিনি শ্বশুরের ঘরে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে ঘর জামাই থাকে, অনেকে বলে ঘর জামাই থাকা যাবে না। না না, শরীয়ত বিলকুল পারমিশন দিয়েছে ঘর জামাই থাকার, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, শর্ত আছে। বাপ মা যদি বেঁচে থাকে তাকে খেদমত না করে ঘর জামাই থাকাটা অন্যায়। আর আব্বা মা যদি না থাকে আপনার পরিবারে, ভাই ভাই অনেক, ভিটে বাড়ির জায়গা কম, তো যদি ঘর জামাই থাকেন কোনো অসুবিধা নাই। প্রিয় নবী বিবি খাদিজাকে বিয়ে করে তিনিও ঘর জামাই ছিলেন। জোরে বলুন, জোরে হবে না ভাই? আমাদের পরিবারে দেখবেন বাচ্চারা ছোটবেলায় আঙুল চষে, আছে না? অনেক বলে আঙুল চুষিস না, এটা খারাপ জিনিস। না না না, আমার ভাইজানেরা, আমি একটা কিতাবে দেখতেছিলাম যে আল্লাহ পাক যখন নবী মুসা আলাইহিস সালাতু সালামের মাকে বললেন, হে মুসার মা, নীল নদের দরিয়ায় ভাসিয়ে দাও কাঠের বাক্স করে। মুসা আলাইহিস সালাম তিনি আঙুল চুষতেছিলেন। আরে আঙুল চুষে চুষে আল্লাহ পাক এই আঙুলের ভিতর দিয়ে তানাকে খাদ্য জুগিয়েছিলেন। জোরে বলুন। দুনিয়াতে অসংখ্য বাচ্চা যারা পরবর্তীতে আল্লাহর ওলি হয়েছিলেন, তানারা এই আঙুল চুষে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী ভাবে খাদ্য পেয়েছিলেন। এজন্য বাচ্চারা যদি আঙুল চুষে, এটা বিরাট খারাপ কিছু নয়। তবে অতিরিক্ত চুষলে যদি হাতটা, আঙুলটা সরু হয়ে যাওয়ার ভয় থাকে, তখন আপনি মানা করুন। অল্প আদ্রু তারা যদি চষে দোলনাতে শুয়ে, মনে রাখবেন এটা ভালো আলামত। নবীদের ভিতরে এই আলামত ছিল। মা বোনেরা অনেকে জানে না বলে এটা মানা করে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে শুআয়ব আলাইহিস সালামের কাছে 10 বছর থাকলেন। এরপরে বিরাট লম্বা ঘটনা, আমি অতটুকু আপনাদের বলবো না, আমি খালি এতটুকু আপনাদের বোঝাতে চাই, আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ সব ব্যবস্থা তিনি করে দেন। শুআয়ব আলাইহিস সালামের ঘরে থাকা অবস্থায় আমার আল্লাহ মুসা নবীকে ডেকে নিয়েছিলেন তুর পর্বতে ইতিকাফ করার জন্য। ইতিকাফ যেটা হলো সুন্নাতে আপনার মুআক্কাদা কিফায়া। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, মানে গ্রামের পুরো গ্রাম থেকে একজন যদি আদায় করে, তাহলে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ওই গ্রামে একজন ইতিকাফ আদায় করার জন্য আল্লাহ ওই গ্রামের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যদি কেউ ইতিকাফ না করে, তাহলে ওই গ্রামের উপরে বিপদ আপদ আসতে পারে, এর জন্য আল্লাহ পাকের জিম্মাদারি থাকে না। এই জন্য ইতিকাফ প্রিয় নবী তিনি করতেন রমজানের শেষ 10 দিন। আর যে বছরে প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, 1 মাস তিনি মসজিদে নববীতে রমজান মাসেই কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, মুসা আলাইহিস সালাম একটানা তুর পর্বতে 30 দিন তিনি ইতিকাফ করলেন। আল্লাহ পাকের বড় পছন্দ হলো। আমার আল্লাহ বললেন, মুসা আরো 10 দিন তুমি বাড়িয়ে দাও। মুসা আলাইহিস সালাম একটানা এই 30 দিন প্লাস 10 দিন 40 দিন ইতিকাফ করলেন। আমার আল্লাহ খুশি হয়ে তানার উপরে আসমানি কিতাব তাওরাত নাজিল করে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়ে ওই ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন। শুআয়ব নবীকে বললেন, হুজুর আপনি আমায় বিদায় দিন, আমি আপনার ঘরে আর থাকবো না। আল্লাহ পাক
আমায় কালেমা দাওয়াত দেওয়ার জন্য হুকুম দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত আমায় দেওয়া লাগবে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, জামাই বেটা, যাওয়ার আগে আমি তোমায় তেমন তো কিছু দিতে পারলাম না, তবে যাওয়ার আগে আমার থেকে একটা লাঠি নিয়ে যাও। আমরা বিয়ে করে 8টি আর নেই, পালসার 220 নেই, আমরা ঘর সাজানো খাট আলমারি শোকেস কত কিছু নেই, কথা ঠিক কি না? একদল আছে বিয়ের দিনই তারা বিয়ের আগে দিনখান যখন ঠিক হয় তখনই সেটিং করে নেয় যে আমার এই এই জিনিস দিতে হবে। আর এক কিছু লোক আছে তারা বললে না, এই চাওয়া যাবে না, চাইলে লস হবে, ও না চাইলে অনেক কিছু পাওয়া যাবে। ভাই যারা চায়, এই চাওয়া তো অন্যায় অবশ্যই, তবে যারা চায় তুলনামূলক তাদের দিয়ে এটা কভার করা যায় যে এই যে জিনিস চেয়েছিল এ মিটিয়ে দিয়েছি। আর যারা চায় না ভাই তাদের দিয়ে শেষ করা যায় না, তাদের চাওয়া পাওয়া অনেক বেশি হয়, কথা ঠিক কিনা ভাই? মুসা আলাইহিস সালামকে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আপনার ছেলের ওই ছিল সব বলবেন নাকি আব্বা আব্বা মাশা হায়াত আছে। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালামকে শুআয়ব নবী দিলেন একটা লাঠি, যে লাঠিটা দুনিয়ার কোনো গাছের লাঠি নয়, এটা জান্নাতের গাছের লাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠিটা ফেলে দিলে সাপ হয়ে যায়, আবার ধরলে লাঠি হয়ে যায়। এই লাঠিটা পাথরে মারলে পাথর ভাগ হয়ে সেখান থেকে পানি বার হয়। এই পাথরটা নীল নদের দরিয়াতে মারলে 12টা রাস্তা তৈরি হয়ে যায়। এমন একটা লাঠি যে লাঠির বিরাট দাম ও মর্যাদা। কোরআন মাজিদ এই লাঠির ব্যাপারে আল্লাহ পাক তিনি বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তো সব জানেন, জেনেও আল্লাহ বলছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? আল্লাহ কি জানেন না? তারপরেও মূসা নবী কি বলেন এটা শোনার জন্য আল্লাহ পাক এমন প্রশ্ন করেছেন। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা একটা লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, এটা দিয়ে আমি এমন করে গাছের পাতাগুলো ঝেড়ে ঝেড়ে আমি এগুলো নিচে নামাই, ছাগলদের খাওয়াই, মারিবুহা উখরা, আরো অন্যান্য অনেক কাজগুলি এর দ্বারা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই লাঠি যাতে উই পোকা লাগবে না, যে লাঠিটা কোনোদিন নষ্ট হবে না, এই লাঠিটা আজও মিশরের জাদুঘরে রয়েছে। এই লাঠিটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো এক একজন নবীকে আমার আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা ছিল এই লাঠি, আর একটা মুজিজা এই বগলের তলায় হাত দিতেন, হাত বার করলে টিউবলাইটের মতো জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু সালাম
এমন করে তানার জামানায় আল্লাহ অনেক আযাব আর গজব দিয়েছিল। জি, যখন কওমে বনি ইসরাইল মুসা নবীকে মারল না, মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই নালায়েক কওম মানবে না। আল্লাহ পাক তখন উকুন দিয়েছিলেন। এই যে মেয়েদের গায়ে যে উকুন হয় মাথায়, এই উকুনের জ্বালা আছে না নাই? এই উকুন আগে ছিল না, এই আমরা বদনামি করার জন্য আল্লাহ উকুন দিয়েছে। জি আমার ভাইজানেরা, কওমে বনি ইসরাইলের আগে এই উকুন ছিল না। কওমের লোকেরা যখন বদমাইশি করা শুরু করলো, আল্লাহ পাক উকুন পাঠালেন। তো উকুন এত উকুন যে মেয়েদের মাথায়, ছেলেদের বুকের লোমের ভিতরে সব জায়গায়, গায়ে ময় সব জায়গায় উকুন আর উকুন। এরা উকুন মেরে আর পেরে উঠলো না। পরিশেষে উকুনের জ্বালায় খেতে পারে না, ঘুমাতে পারে না। আমার ভাইজানেরা, এ সময় আল্লাহ তাআলার কাছে তারা নত স্বীকার করে বললেন, আল্লাহ ও নবী মুসা, তুমি তোমার আল্লাহকে বলো আমরা সেই আল্লাহর সঙ্গে নাফরমানি আর করব না। এই আযাব গজব থেকে তিনি আমাদের যেন নাজাত দেন। আমার আল্লাহ উকুনের আযাব থেকে তাদের হেফাজত করে দিলেন। আবার এই উকুনের আযাব যখন চলে গেল, কয়েক বছর ভালোই চললো, তারপর আবার বাদরামি শুরু করলো। আমার ভাইজানেরা, আল্লাহ পাক তখন দিলেন ব্যাং। ব্যাং তো ব্যাং, এত ব্যাং, সব জায়গায় ব্যাং, খাওয়ার পানিতে ব্যাং, ভাতের হাড়িতে ব্যাং, হ্যাঁ আপনার পুকুরে ব্যাং, নদী নালায় ব্যাঙে ভর্তি, জমিনে শোয়ার জায়গায়, সব জায়গায় ব্যাং আর ব্যাং। এই ব্যাং এরা কত মারবে আমার ভাইজানেরা। এই ব্যাঙের অত্যাচার অতিষ্ঠ এরা তওবা করলো। আল্লাহ ব্যাঙের আযাব থেকে ওদের নিষ্কৃতি দিল। জি, তবে আযাব থেকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছে, সে কম চলে গেছে, কিন্তু ব্যাঙের বাচ্চারা আজও দুনিয়াতে আছে, আছে না নেই? তবে হ্যাঁ, উকুন মারা জায়েজ আছে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা ব্যাং মারবে না। ব্যাং মারা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ এই ব্যাং, আমার ভাইজানেরা, তারা কিন্তু ব্যাং আপনার একটা কাজ করেছিল যেটি আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। ইব্রাহিম নবীর জন্য নমরুদ যখন বিরাট আগুন বানালো, অগ্নিকুণ্ড, ব্যাং দেখে বলল আরে সর্বনাশ, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তাকে আগুনে পোড়াবে। ব্যাং গিয়ে কি করেছে? পেশাব করে দিয়েছে যাতে আগুন নেবে যায়। ব্যাঙের পেশাব কত অল্প বলেন তো, তাতে কি আগুন নেবে? কিন্তু তার নিয়ত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বানানো এই আগুনটা নেভাতে হবে, তাই পেশাব করেছিল। তার এই ছোট্ট পেশাবে, অল্প পেশাবে আগুন নেভেনি, কিন্তু আল্লাহ তার মনের নিয়ত কবুল করেছে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। প্রতিটা কাজ আমাদের নিয়ত অনুযায়ী হয়। তাই নিয়ত যদি খাঁটি হয় তাহলে কিন্তু আল্লাহ আমাদের কাজে বরকত দেবে। আর নিয়ত যদি গন্ডগোল হয় ভাই, সব জায়গায় গন্ডগোল হবে, কি হবে না? এই ব্যাঙের আযাব চলে গেল। এরপরে ওরা তওবা করলো, আল্লাহ হেফাজত করলো। এরপরে আবার ওরা বদনামি করা শুরু করলো। আল্লাহ তখন দিলেন রক্ত, থান থান রক্ত, পানিতে রক্ত, ভাতে রক্ত, খাদ্যে রক্ত, শোয়ার জায়গায়, খাওয়ার জায়গায়, সব জায়গায় রক্ত রক্ত। এই রক্তের আযাব থেকে ওরা বাঁচতে চাইলো, তওবা করলো, আল্লাহ ওখান থেকে ওদের নিষ্কৃতি দিল। আমার ভাইজানেরা, কিন্তু একটা সময় এত আল্লাহ তাদের দৃষ্টান্ত দেওয়ার পরেও এরা মানল না, শুনল না। নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গিয়ে তাকে তাড়া করলো। নীল নদের দরিয়া পেরিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাবেন। নীল নদের দরিয়ার কাছে যখন গিয়েছে, মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পিছনে ফেরাউনের দল, সামনে নীল নদের বিশাল দরিয়া, যাব কোথায়? আল্লাহ বলেন, মুসা তোমার এই হাতের লাঠি একবার মারো। যেই নীল নদের দরিয়াতে মেরেছেন, আল্লাহ পাক নবী মুসার জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। জোরে বলুন। এই 12টা রাস্তা দিয়ে তিনি চলে গেলেন নদীর ওই পারে, আর ফেরাউনের দলবল চলে গেল। কথায় বলে যে ঝড়ে আম পড়ে ফকিরের কেরামতি বাড়ে। ফেরাউন বলল, দেখ আমি যে জামানার খোদা, আমি আসার সঙ্গে সঙ্গে এই নীল নদের দরিয়ার পানি দুই দিকে দাঁড়িয়ে আমার চলার জন্য রাস্তা হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছে, তুই একবার নেমে দেখ, তোর জন্য হয়েছে রাস্তা না কার জন্য হয়েছে, একবার নেমে দেখ। মুসা আলাইহিস সালাম ও পারে চলে গেলেন। আমার ভাইজানেরা, এ সময় যখন ফেরাউন তার দলবলকে নিয়ে মুসা নবীর পিছনে ধাওয়া করলো, আবার আল্লাহর বানানো এই রাস্তার মাঝখানে যখন চলে গেল, আল্লাহ পাক শুনিয়েছেন,
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক নিশ্চয় যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, কোন একবার বলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। ও নবীর উম্মত উম্মাদানিরা, ফেরাউন যখন নীল নদী দরিয়ার মাঝখানে আল্লাহর হুকুম হয়ে গেল, দুই দিকের পানি আবার আগের মতো জোড়া লেগে গেল। ফেরাউন এ জায়গায় হাবুডুবু খাওয়া শুরু করলো। এ সময় ও বুঝতে পারলো আনা রব্বুকুমুল আলা, আমি যেটা বলেছিলাম আমি হলাম বড় খোদা, না না না, আমি বড় খোদা নই, আমার আল্লাহর দেওয়া সেই সমুদ্রের পানিতে আমি ডুবে যাচ্ছি। এ সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, আমি দ্রুত তাড়াতাড়ি ফেরাউনের কাছে চলে আসলাম আমার পা দিয়ে, আর আমি তাকে পানির তলায় ডুবিয়ে দিলাম। এমন করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই নদীর, নীল নদের কাদা মাটিগুলি জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে পা দিয়ে আর ফেরাউনের মুখের ভিতরে ভালো করে আপনার ঢুকিয়ে দিতে লাগলো। এ কারণে এমন করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, না জানি ফেরাউন যদি এই সময় তওবা করে নেয়, আমার আল্লাহ এত দয়াময়, আমার আল্লাহ হয়তো ফেরাউনের তওবাকে কবুল করে নেবে। না না না, জিবরাইল আলাইহিস সালাম তা চাননি। জিবরাইল আলাইহিস সালাম চেয়েছিলেন ফেরাউন যেন তওবা করতে না পারে, নীল নদের দরিয়ায় ওর যেন সলিল সমাধি হয়। আমার ভাইজানেরা, তাফসীরের কিতাবের মুসান্নিফিন গণেরা বর্ণনা করলেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখের ভিতরে কাদা মাটি ঢুকিয়ে দেওয়ার কারণে আর আল্লাহর আযাবের ভিতরে পড়ে ও ফেরাউন নীল নদের দরিয়াতে মারা গেল। আমার ভাইজানেরা, এ ফেরাউন এত জঘন্য, এত নাপাক লোক, ওই নীল নদের দরিয়ায় কত হাঙর, কত আপনার তিমি, কত রকমের ডলফিন বসবাস করে, কোন মাছ ওকে খায় নাই। আল্লাহর একজন নিকৃষ্ট এ বান্দা এই ফেরাউনের লাশ, এর গোশত কেউ খায় নাই, সমুদ্র চায়নি। এত গুনাহগার লোক, আমি পানি আমার ভিতরে থাকুক, এ কারণে নীল নদের দরিয়ার পানি ঢেউ দিয়ে দিয়ে ফেরাউনের লাশটাকে আর নীল নদের দরিয়াতে তুলে ফেলে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তার লাশটাকে আল্লাহ রেখে দেবে মানুষের শিক্ষার জন্য। আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে তার অবস্থা কি হয়? ফেরাউনের লাশ হলো তার জ্বলন্ত উদাহরণ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সেই নবী মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, আমি একটি কথা বলি শেষ করব। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথা হতো। মুসা নবী বলছে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে জানতে পারি? আল্লাহ বলেন, এ নবী মুসা, তোমার সঙ্গে জান্নাতে থাকবে একজন কে? বলেন তো, আপনারা জানেন? কষা। এই তো মাশাআল্লাহ, ওয়াজ আপনারা জানেন এবং আপনারা খুব জ্ঞানী গুণী মানুষ, চোখ মুখ দেখে মনে হচ্ছে, কারণ হা করলেই বুঝতে পারেন যে আমি কি বলতে যাচ্ছি। আপনারা খুব জ্ঞানী গুণী আমার ভাইজানেরা। তো এই যে নাম বললেন কি? কসাই। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত ভালো লোক থাকতে কসাই, কসাই মানে আমরা একটু জানি নাকশিটকাই যে কসাই মানে তার দয়া মায়া কম, কসাই মানে তার ভিতরে আপনার বিভিন্ন রকমের খারাপই আছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সে কসাই হলেও তার ভিতরে একটা ভালো আমল আছে। ভালো আমল কি জানেন? সে তার মায়ের খেদমত করেছিল। আল্লাহ পাক তার এই খেদমতে বড় খুশি হয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহ এই লোকটার সঙ্গে আমার কি দেখা হবে? আল্লাহ পাক বললেন, নবী মুসা, অমুক এলাকায় চলে যাও, অমুক মার্কেটে গিয়ে দেখবে একজন লোক গোশত বিক্রি করছে, ও হলো তোমার জান্নাতের সঙ্গী।
ওই লোকটা তোমার জান্নাতের সঙ্গী। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে দেখছেন বাজারে একটা লোক জীর্ণ শীর্ণ, গায়ের চেহারা খুব রোগা পাতলা, লোকটা গোশত বিক্রি করছে, কাস্টমার আছে, গোশত তখনও আছে, কিছু গোশত বিক্রি না করে কাস্টমারকে ফেরত দিয়ে ওই গোশতটা পোটলায় করে নিয়ে বাড়ি এসছে। মুসা নবী তানার পিছনে পিছনে চলেছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখলেন লোকটা ঘরের ভিতরে প্রবেশ করলো আর নিজে হাতে রান্না পাকালো। রান্না বান্না হয়ে যাওয়ার পর ঘরের ভিতর থেকে একজনকে কোলে করে আনলেন আর তানাকে বাইরের বারান্দায় বসালেন আর নিজে হাতে করে ওই খাদ্যটা খাওয়াচ্ছেন। এ সময় এই মহিলাটা ওই লোকটার কানে কানে, কসাইয়ের কানে কানে কি বলল? কসাই মানুষটা মুচকি হাসলো। খাওয়া দাওয়া কমপ্লিট। মুসা আলাইহিস সালাম কসাইটাকে ডাক দিলেন। ওই লোকটা কিন্তু চেনে না ইনি জামানার নবী। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা, তোমার কাছে আমার দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, কাস্টমার থাকার পরেও গোশত বিক্রি না করে তুমি বাড়িতে এনে রান্না করে নিজ হাতে জানাকে খাওয়ালে ইনি তোমার কে হয়? কসাই বলল, উনি হলেন আমার গর্ভধারিণী আম্মা। দু নম্বর, তোমার কানে কানে কি একটা কথা বললা, তুমি মুচকে হেসেছো। ওই লোকটা বলল, কথাটা অন্য কিছু নয়, আমি আমার মায়ের খেদমত করি, আমার আম্মা আমার উপরে রাজি আর খুশি হয়ে আমার কানে কানে একটা দোয়া করলো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা যে খেদমত আমায় করেছে, আল্লাহ আমি রাজি আর খুশি হয়েছি, আমি মা হয়ে দোয়া করি, আল্লাহ আমার বেটাকে জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গী করে জান্নাতে রেখো। আমি কসাই চিন্তা করছি, কোথায় নবী মুসা আর আমি কোথায় কসাই। আমার মা আবেগে দোয়া করছে, ও দোয়া কবুল হয়, ও আমি তাই হেসেছি। মা তো মাই হয়, কথা ঠিক কি না? মা তো जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, माँ बाप की हर दुआ अल्लाह के दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलें। আমি মৌলানা দোয়া করব, কবুল হতেও পারে নাও পারে। ইমাম দোয়া করবে, হাজী সাহেব দোয়া করবে, আপনার জন্য কবুল হতেও পারে নাও পারে। বাপ মা দোয়া করবে, 100% গ্যারান্টি আছে ওটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম ওই সময় চোখ দিয়ে তানার পানি বেরিয়েছে। কসাইকে বলছে, বাবা তোমার মা যে দোয়া করেছে তুমি হেসো না, তোমার এই মায়ের দোয়াটাই আল্লাহ কবুল করে আমার সঙ্গে তোমার জান্নাতে বসবাস করাবে, আর আমি হলাম এ জামানার নবী মুসা কালিমুল্লাহ। ভাই এখানে আমরা যারা বসে আছি খুব বুঝে বলুন তো, আমাদের জান্নাত কোন জায়গায়? মাশাআল্লাহ। এই তো আমার যুবক ভাই, আমি প্রথমেই বলেছি আপনারা খুব জ্ঞানী লোক। তো আল্লাহ রাসূল শুনিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় আমাদের জান্নাত। আমরা যারা পুরুষ, আর মহিলাদের জান্নাত কোথায়? স্বামীর খেদমাতের ভিতরে। আমার ভাইজানেরা, এইজন্য নামাজ কালাম আমরা অনেকেই পড়ি, আবার আব্বা মাকে গালিগালি দেই, আব্বা মাকে খারাপ আচরণ করি। ভাই হাত ধরে বলে যাব, অনেক দূর থেকে এসেছি, যারা যুবক, জওয়ান যুবকের আব্বা মা বেঁচে আছে, ওদের খেদমত করুন, তাদেরকে মহাব্বত করুন, ভালোবাসুন, আল্লাহ আপনার কপাল খুলে দেবে, নসিব বড় হয়ে যাবে, তাকদীর খুলে যাবে। আর যারা মেয়ের আছে তাদেরকে বলবো, স্বামীর খেদমত করুন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। স্বামী যেমন হোক, আপনি বলবেন, কোন মেয়ে বলবে, হুজুর আমার স্বামী বিড়ি খায়, আমার স্বামী এই করে সেই করে, নামাজ পড়ে না, যেমনই হোক আপনার স্বামীকে আপনি খেদমত করুন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, 11:05 বাজে। আমার আলমগীর মোল্লা, হ্যাঁ আমার খুব ভালোবাসার ভাই, হ্যাঁ খুব মহাব্বত করে আমায়, আর ভাইয়ের ভালোবাসা আমি এত দূর ছুটে এসেছি। জি, তারপরেও আপনাদের আলোচনা শুনিয়েছি, আল্লাহ আমাকে যতটুকু বলিয়েছেন। আমরা প্রিয় নবীর শানে আসুন সবাই দাঁড়িয়ে একটু সালাতু সালাম